নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। বন্ধুরা, শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে হবে বন্ধুরা পটলের রেসিপি। তো একঘেয়ে পটলের রসা, পটলের কষা, পটলের ঝোল এসব খেয়ে খেয়ে আমরা একদমই বিরক্ত হয়ে গেছি। তো আজকে একদম রাজকীয় স্বাদে পটল রান্না করতে চলেছি। তো চলো কীরকমভাবে রান্নাটা করি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমরা পটলটা কেটে নেব। পটলের বোটার দিকটা আর পেছন দিকটা একটু বাদ দিয়ে তারপর আমরা পটলটার খোসাটা এরকম ফাঁকা ফাঁকা করে একটু ছাড়িয়ে নেব। তারপর ছোট পটল হলে মাঝখান থেকে 2 টুকরো করে দেবো, আর একটু লম্বা যেহেতু এগুলো 3 টুকরো করে নিচ্ছি। পটলের যে রান্নাটা আজকে করব, এতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এটা সম্পূর্ণ নিরামিষ একটা পদ। পটলগুলো আমার কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। আর একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরকম টুকরো করে মিডিয়াম করে আলু। এবারে কড়াইতে তেল গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ, তারপর দিয়ে দিলাম পটলগুলো। এইভাবে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে পটলের গায়ে সমানভাবে আর সুন্দরভাবে হলুদটা মিশে যাবে। পটলটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন। পটলগুলো আমি একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে লাগছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, নিয়েছি 1/2 চামচ চারমগজ, কিশমিশ আর নিয়েছি কাজু বাদাম। এবারে এই সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপরে এটাকে আবারও একটু ঘুরিয়ে নেব। এই দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এটা পাশে রেখে দিচ্ছি, আরও একটা মশলা তৈরি হবে। তার আগে দেখে নেব যে পটলটা কতটা ভাজা হলো। পটলটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ভাজা পটলগুলো তুলে নিয়ে এর মধ্যে আরও একটু তেল যোগ করে দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর একই সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবারে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব, আর যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তারপরে আমরা আলুটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ। এখন আলুটা ভালো করে ভেজে নেব। আরেকটা মশলা তৈরি করব বলেছিলাম, তো আলুটা ভাজা হতে হতে আমরা সেটা তৈরি করে নেব। এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। তারপর এটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি। গুঁড়ো মশলা এভাবে জলের মধ্যে গুলে নিয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এদিকে দেখে নেব আলুটা ভাজা হলো নাকি। তা আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবারে আলুটা আমি একটু সাইডে সরিয়ে দিয়ে মাঝের দিকটা একটু ফাঁকা করে নিয়েছি। তারপরে যে মশলাটা আমি গুলেছিলাম জিরে, ধনে আর হলুদের, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম আমি সেটা দিয়ে দিলাম। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, কিশমিশ, কাজু বাদাম, এগুলোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধুয়ে কিছুটা জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখানে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, রান্নাটা একটু সাদা সাদা হবে। আমি এখানে হলুদ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। এবারে এটাকে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। এবারে পটলের সাথে আলুটা কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কম আঁচে
মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে। এই রান্নাটা কিন্তু একটু সাদা সাদাই হয়, তবে আমরা অনেকে একটু হলুদ না ব্যবহার করলে ভালো লাগে না, তো আমি এখানে হলুদ ব্যবহার করেছি, আপনারা নাও করতে পারেন। এই দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। এটা কিন্তু পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে গ্রেভিটা, তো সেই পরিমাণ বুঝে জলটা দিতে হবে, আর আলুটাও সেদ্ধ হবে। ঝোলটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে একবার তুলে নিয়ে ঢাকনাটা একটু নেড়ে দিচ্ছি, আর সবজিটা কতটা সেদ্ধ হলো সেটাও দেখে নিলাম, আর অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে দেখে নেবো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। রান্নাটাতে আমরা 4 মগজ কাজু বাদাম ব্যবহার করেছি, তাই গ্রেভিটা কিন্তু পরে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে, তাই এরকম অবস্থাতেই আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলে এই গ্রেভিটা একদম সুন্দর ঘন হয়ে যাবে। এবার আমি এটা তুলে নিচ্ছি। নিরামিষ দিনে এইরকম একটা পদ থাকলেই কিন্তু আর কিছু দরকার পড়বে না। পটলের আরও নিরামিষ আমিষ দুটো রেসিপি আমার চ্যানেলে আছে, তো তোমরা সেখানে গিয়ে ভিজিট করো। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, আর পটলের আর কি ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে আমাকে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে। চলো তাহলে দেখা হবে আবার নতুন কোনো